আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। এর আগের দুইটি ভিডিওতে দিয়েছিলাম যে শিং মাছ কীভাবে ধরে এনে হাউজে রাখা হয় এবং কিভাবে মেল ফিমেল আলাদা করতে হয়, তারপরে ওষুধ কীভাবে গুলতে হয়, কতটুক পানি দিতে হয় কতটুক মাছের জন্য। তো ওই ভিডিওগুলো দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে ঝর্ণা দিয়ে ডিমগুলো ফুটাতে হয়। তো এখানে গতকালকে ডিমগুলো বিছিয়ে দেওয়া হয়েছিল। তো এভাবে কন্টিনিউ শাওয়ার দেওয়া হয়েছিল, যে সিস্টেমে আমরা দিছি যে এরকম একটা পাইপ নিয়ে দুই সাইডে সুয়ের মতো ছিদ্র করে তারপরে এরকম সব সময় ঝর্ণা দেওয়া হয়। কারণ সবসময় ঝর্ণা দিলে দেখা গেছে পানিতে গ্যাস হবে না, আর এদিকে পানিগুলো ওভার হয়ে চলে যায়। আর এখন দেখতে পাচ্ছেন যে কিছু কিছু শিং মাছের বাচ্চা এই যে দেখেন লড়তেছে, আপনি হালকা হালকা ফুটতেছে। কিছু কিছু ডিম দেখতে পারতেছেন যে কালো কালো যেগুলো লড়তেছে, আর যেগুলো ফুটে গেছে আস্তে আস্তে ওই কিনারাত গিয়ে জমা হবে, এদিকে এই কিনারাত জমা হবে। তো ময়লা ডিমগুলো মাঝখানে থেকে যাবে, যে ডিমগুলো ফুটে সাদা হয় বা সাদা হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ডিমগুলো ফুটে সাদা এগুলো থেকে যায়, আর এখানে কিনারে এসে মাছগুলো জমা হয়। তো এখানে জমা হওয়ার পরে এখানে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো থাকার কারণে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিভাবে কতটুক শাওয়ার দিবেন, কতটুক স্পিডে। তো এই যে দেখতে পাচ্ছেন যে 1 মিলে ঝর্ণা দেওয়া হয়েছে। এই মিলে ঝর্ণা দিলে আপনার ডিমগুলো ভালো ফুটবে। আর যদি বেশি দেন তাহলে বেশি গ্যাস হয়ে যেতে পারে, বা এগুলো পানির স্রোত বেশি দেওয়া যাবে না, ডিমগুলো এলোমেলো হয়ে যাবে। 1 মিলে দিতে হবে। আপনি ধরেন বেশি যেরকম এরকম বেশি, আবার এত কমও না, মিডিয়াম এরকম রাখতে হবে। এত এভাবে কমও দেওয়া যাবে না, কম বেশি হয়তো বা পরিবেশের সাপেক্ষে কম বেশি করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এর পরবর্তী ভিডিও আসবে, এখানে ডিমগুলো আমরা কিভাবে এখান থেকে নিয়ে ময়লাগুলো কিভাবে আলাদা করি। যে পোনা মাছগুলো আপনার এই যে ফুটতেছে দেখতে পাচ্ছেন যে এই যে ময়লাগুলো যে জমা হইতেছে ফুটে ফুটে, তো এই যে মাছগুলো জমা হইতেছে, এখান থেকে ময়লাগুলো কিভাবে আলাদা করবো এই বিষয়ে পরবর্তী ভিডিও থাকবে। তো সে পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে ফলো করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ।